আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন আমার হাতে যে ঘড়িটি দেখছেন এটা হচ্ছে কেক্সিং ব্র্যান্ডের একটি ঘড়ি, যার মডেল নাম্বার হচ্ছে CX2158। তো আপনাদের দেখাবো এই ঘড়িটি কিভাবে সময় সেট করতে হয়। তো সময় সেট করার আগে এই বাটনগুলো সম্পর্কে আমরা পরিচিত হই। এখানে 6টা বাটন আছে। প্রথমটা হচ্ছে সেট, তারপরে শিফট, তারপর মডিফাই, তারপরে অ্যালার্ম বাটন, তারপরে এন্ড, তারপর রিসেট। তো রিসেটে এখানে একটা হোল দেখা যাচ্ছে, এই হোলে ক্লিক করে আমি আগে রিসেট করে নিব ঘড়িটাকে। তো রিসেট করার জন্য এই ধরনের একটা আমি পিন কানেকশন করলাম। এই পিনকে এই হোলের ভিতরে ঢুকাবো, ঢুকিয়ে একবার চাপ দিব, চাপ দিলে এটা রিসেট হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে আমি এখন রিসেট করছি, এই হোলের ভিতর পিনটা ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে চাপ দিব। তো রিসেট হওয়ার সাথে সাথে অ্যালার্ম বাজতেছে, অ্যালার্মটা বন্ধ করে দিই এন্ড বাটনে ক্লিক করে। তো অ্যালার্মটা বন্ধ হয়ে গেল। তো রিসেট করার পরে আমরা দেখতে পাচ্ছি যে ঘড়িটা এখন 24 ঘন্টা মোডে আছে। 18টা বাজতেছে, 18টা 30 মিনিট। তো আমরা বুঝতেছি যে এটা 24 ঘন্টা মোডে আছে। এখন আমরা 12 ঘন্টা মোডে আনবো। তো 12 ঘন্টা মোডে আনার জন্যে আমাকে মডিফাই বাটনে চাপ দিয়ে ধরে রাখতে হবে। তো মডিফাই বাটনে চাপ দিয়ে ধরে রাখি। এখন 12 ঘন্টা মোডে আসছে। তো 12 ঘন্টা মোডে আসছে কিভাবে বুঝবো? তো আমরা দেখতে পাচ্ছি পিএম এর পাশে যে এলইডি লাইট, এই এলইডি লাইটটা জ্বলতেছে। সেজন্য আমরা বুঝতে পারছি যে এখন 12 ঘন্টা মোডে আছে। অথবা এএম এ জ্বললেও বুঝতে পারবো 12 ঘন্টা মোডে আছে। আর যদি একটাতেও না জ্বলে তাহলে 24 ঘন্টা মোডে আছে। তো আমাদের দেশে আমরা 12 ঘন্টা মোডে আমরা ঘড়ির টাইম সেট করি, সেজন্য এখন আমরা 12 ঘন্টা মোডে আনলাম। এবার সময়টা সেট করব। তো সময় সেট করার জন্যে প্রথমত আমি সেট বাটনে ক্লিক করব। তো সেট বাটনে ক্লিক করলাম একবার। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে সন আসছে, এই সনটাকে আমরা সেট করবো। এখন 2021 সন চলতেছে। তো 2021 আনার জন্যে 2021 আনার জন্যে আমাকে মডিফাইতে বারবার ক্লিক করতে হবে। তা আমি ক্লিক করতে থাকি, দেখুন যে 2021 চলে আসলো। তাহলে আমার বছর সেট হয়ে গেল। এখন আমি মান্থ সেট করব, মাস। সেজন্য আমাকে শিফট করতে হবে, শিফটে চাপ দিতে হবে একবার। চাপ দেওয়ার সাথে সাথে কোথায় গেল? মান্থে। এখন মান্থ সেট করার জন্য আমার ওই মডিফাইকেই চাপ দিতে হবে। মডিফাইকে ক্লিক করে নিই, বারবার ক্লিক করি। এখন আমার 3 মাস চলতেছে, তো আমি 3-এ আনবো। 3-এ আনলাম। তারপর আমাকে আবার ডেটে শিফট করতে হবে। তো ডেট শিফট করার জন্য শিফট বাটনে ক্লিক করতে হবে। শিফটে ক্লিক করলাম। আজ হচ্ছে 6 তারিখ, সেজন্য আমাকে মডিফাইতে চাপ দিয়ে 6 আনতে হবে। আর 6 তারিখ, এই যে আমি 6তে আনলাম। আর উইক, এটা অটো সেট হয়। আমরা যখন এগুলো চেঞ্জ করব তখন এটা অটোতে চেঞ্জ হয়ে যাবে। আর টেম্পারেচার, এটা অটোতে। আপনার রুমে কত টেম্পারেচার আছে এটা এখানে শো করবে।
যেমন আমার রুমে এখন 31 ডিগ্রি সেলসিয়াস আছে, সেজন্য 31 ডিগ্রি সেলসিয়াস শো করতেছে। এখন আমি সময়টা সেট করে নিব। এখন সময় হচ্ছে 8টা বেজে 20 মিনিট। আমি এখন 8টা বেজে 20 মিনিট সময় দেব। এএম 8টা। তাহলে মডিফাই বাটন ক্লিক করব। পিএমএ আছে, এই জন্য আমাকে আরও সামনে যেতে হবে। এই যে এএম চলে আসছে 8টা এএম 8টা 25, 8টা বেজে 25। এখন শিফট করবো আমি মিনিটে, 25। চাপ দিয়ে ধরে রাখলে তাও পারা যায়। আটটা 25। তাহলে আমার সব সেট হয়ে গেল। এখন আমি এন্ড বাটন ক্লিক করে বের হয়ে যাবে এখান থেকে। এবার আমরা দেখব কিভাবে অ্যালার্ম সেট করতে হয়। প্রথমত বন্ধুরা দেখে নিব আমাদের ঘড়িটা ঘন্টায় ঘন্টায় অ্যালার্ম দিবে কিনা। আমি যদি চাই আমার ঘড়িটা প্রতি ঘন্টা পর পর অ্যালার্ম দিবে, তাহলে আমাকে এখানে মডিফাই বাটনে একবার ক্লিক করতে হবে, একবার। এই যে আওয়ার নোটিস, এই এলইডি লাইটটা যখন জ্বলে থাকবে তখন বুঝবো যে আমাদের ঘড়িতে ঘন্টায় ঘন্টায় অ্যালার্ম দিবে। তা আমরা যদি চাই আমার ঘড়িটা ঘন্টায় ঘন্টায় অ্যালার্ম দিবে না, তখন আমি মডিফাই বাটনে আরেকবার ক্লিক করে অ্যালার্মটা বন্ধ করে দেব। তাহলে আমার ঘন্টায় ঘন্টায় অ্যালার্মটা বন্ধ হয়ে গেল। ঠিক একইভাবে অ্যালার্ম দেওয়ার দরকার হলে ঘন্টায় ঘন্টায় মডিফাই বাটনে আবার ক্লিক করব। এখন আমি যদি নির্দিষ্ট টাইমে অ্যালার্ম দিতে চাই, ঘন্টায় ঘন্টায় না, নির্দিষ্ট আমার কোনো টাইমে, আমি যদি 5টা 30-এ, সকাল 5টা 30-এ অ্যালার্ম দিতে চাই, তখন আমাকে কি করতে হবে দেখি। সকাল 5টায় যদি আমি অ্যালার্ম দিতে চাই, অ্যালার্ম বাটনে ক্লিক করতে হবে। একবার অ্যালার্ম বাটনে ক্লিক করি, অ্যালার্ম 1, তাহলে বোঝা যাচ্ছে অ্যালার্ম 1 যেহেতু আছে, তাহলে আরও অ্যালার্ম আছে। আমি ক্লিক করে দেখি কয়টা অ্যালার্ম দেওয়া যাবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 8টা অ্যালার্ম দেওয়া যাবে। প্রথমত আমি একটা অ্যালার্ম সেট করি, অ্যালার্মে ক্লিক করি, তারপর সেট বাটনে ক্লিক করব। সেট বাটনে ক্লিক করার পর আমার ডিফল্ট যে সেট আছে 12টা পিএমএ, এটাকে আমি এএম 5টা 30-এ করব। তো এএম 5টা 30-এ করার জন্য আমাকে মডিফাই বাটনে ক্লিক করতে হবে বারবার। 5টা আনবো, 5টা এএম, এএমএ চলে আসছে 5টা, তাহলে এএম 5টা 30 এখানে শিফট করব। এবার মডিফাইতে ক্লিক করে 30 করে দিব। এখন এএম মানে সকাল 5টা 30-এ আমার ঘড়িতে অ্যালার্ম দিবে। তারপর সেট অথবা এন্ড বাটনে ক্লিক করব। আমার 5টা 30-এ অ্যালার্ম সেট হয়ে গেল, সকাল 5টা 30-এ। ঠিক একইভাবে যদি আমি আবার 7টা 30-এ দিই, পিএম 7টা 30 পিএম, তাহলে দেখি আবার অ্যালার্ম বাটনে ক্লিক করব। এটা আমি আগে যেটা সেট করলাম অ্যালার্ম 1-এ, অ্যালার্ম 2-তে যাওয়ার জন্য আবার অ্যালার্মে ক্লিক করব, অ্যালার্ম 2। এখানে আমি পিএম 7টা পিএম দিলাম। সেই জন্য আমাকে কী করতে হবে, সেট বাটনে ক্লিক করতে হবে। সেট বাটনে ক্লিক করে এখানে 7টা আনতে হবে, 7টা পিএম
মডিফাইতে ক্লিক করব। 7টা PM, বেশি চলে গেছে, আবার ক্লিক করি 7টা PM এ অ্যালার্ম দিবে, তাই সেট বাটন ক্লিক করব। আমার 2টা অ্যালার্ম সেট হয়ে গেল। এন্ড বাটন ক্লিক করে এখান থেকে বের হয়ে যাব। তো বন্ধুরা, এই এলইডিটা জ্বললে আপনারা বুঝতে পারবেন যে আমার ঘড়িতে অ্যালার্ম সেট করা আছে নির্দিষ্ট একটা টাইমে। সেটা একটা হতে পারে, তার বেশিও হতে পারে। তো আমি যদি এই অ্যালার্মটা বন্ধ করতে চাই, এই অ্যালার্মগুলো বন্ধ করার জন্য আমাকে যেতে হবে অ্যালার্ম 1, এটা বন্ধ করতে হলে মডিফাই বাটন একবার ক্লিক করলে অ্যালার্মটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেছে। আবার অ্যালার্মে ক্লিক করে দ্বিতীয় অ্যালার্মে যাব। দ্বিতীয় অ্যালার্ম, এটাও আমি বন্ধ করে দেবো। বন্ধ করার জন্য মডিফাই বাটনে ক্লিক করব, বন্ধ হয়ে যাবে। তাহলে আমার 1 এবং 2 দুইটা অ্যালার্ম সেট করেছিলাম, দুইটাই বন্ধ। এন্ড বাটনে ক্লিক করি, এখন আমার কোনো অ্যালার্ম দেওয়া নাই। এই যে এলইডি লাইটটা বন্ধ, তার মানে এখন কোনো অ্যালার্ম দেওয়া নাই। তো বন্ধুরা, তো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।